মাঠে নামলো যুযুধান প্রতিপক্ষ, একে অপরকে 1 ইঞ্চি জমিও ছাড়লেন না। কিন্তু মাঠ ছাড়ার পর প্রতিপক্ষকে কর্নিশ জানাতে ভুল হয়নি। মহারণ বদলানোর আবহেও সৌজন্যের মূর্ত প্রতীক হয়ে রইলেন মোহাম্মদ রিজওয়ান, যার দাপটে জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। সেই বিরাট কোহলিকে আকণ্ঠ প্রশংসায় ভরিয়ে দিলেন পাক অধিনায়ক। কিং কোহলির ঝকঝকে সেঞ্চুরিতে পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারত। তারপর থেকে সভাপতির সমালোচনার ঝড় আছড়ে পড়েছে পাক ব্রিগেডের উপর। কিন্তু সেই ঝড়ের মাঝেও প্রতিপক্ষের প্রতি সৌজন্য অটুট রিজওয়ানের। তাই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থামিয়ে দিলেন যাবতীয় প্রশ্নবাণ। স্পষ্ট জানালেন, হার জিতে চকচকানি পড়ে, আগে শুধুই কথা হোক কিং কোহলির দুরন্ত ইনিংস নিয়ে। বিরাটকে দরাজ সার্টিফিকেট দিয়ে রিজওয়ানের বক্তব্য, ওর কঠোর পরিশ্রম আমাকে অবাক করে। গোটা দুনিয়া বলে ওর নাকি ফর্ম নেই, কিন্তু যেসব বড় ম্যাচগুলি দেখতে সকলে অপেক্ষা করে সেই ম্যাচেই জ্বলে ওঠে বিরাট। আমরা তো বিরাটকে রান দিতে চাই না, কিন্তু বিরাট ঠিক জ্বলে ওঠে, রান করে আর আমাদের নাগাল থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যায়। যেভাবে বিরাট নিজের ফিটনেস ধরে রেখেছে সেটাও প্রশংসনীয়। বিরাটও ক্রিকেটার, আমরাও ক্রিকেটার। ওকে আউট করার বহু চেষ্টা করেছি, কিন্তু বিরাট ঠিক ম্যাচ বের করে ফেলল। পাক অধিনায়কের গলায় একদিকে যেমন প্রতিপক্ষের প্রশংসা, অন্যদিকে শোনা গেল নিজের দলের প্রতি তীব্র তিরস্কার। সাফ জানালেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভুল করেছে আমার দল, আর সেই ভুলের খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। টানা 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার আশা অনেকটাই মলিন হয়েছে পাকিস্তানের। ভারতের কাছে হারের পর বেড়েছে সমালোচনাও, তবে তার মধ্যেও বিরাটের প্রতি সৌজন্য বজায় রাখা রিজওয়ান জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের মন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা নেশনাল।